নমস্কার, আমি সৌম্য গাঙ্গুলি। আবার আমার একটা উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের অফিসের ড্রাইভার মদনদার কথা এর আগে আপনাদের বলেছিলাম। সেই লকডাউনের সময় মদনদার সঙ্গে একসঙ্গে গাড়িতে ফেরার সময় গভীর রাতে পিটিএস ক্রসিংয়ে একটা অদ্ভুত ঘটনা দেখেছিলাম। তো সেই মদনদা পরে একদিন আমাকে তার জীবনের একটা অভিজ্ঞতার কথা বলেছিলেন। মদনদার তখন অল্প বয়স, সদ্য বিহার থেকে কলকাতায় এসেছেন। তখন উনি একটা ট্যাক্সিতে হেল্পারের কাজ করতেন। তো উনি যেটা বলেছিলেন যে ওরকম তখন যা হয় কলকাতায়, তখন তো অনেক রাত অবধি ট্যাক্সি চলতো, এখনও চলে। তো তখন তখন মানে 80s হবে ওই সময়ের। তখন তো কলকাতাটা অন্যরকম ছিল। তো সেই সময় উনি বলছেন যে একদিন ওরকম রাত্রে, বেশ অনেক রাতে 11টার পর, তখন উনি ট্যাক্সি ড্রাইভার আর উনি আলিপুরের দিক থেকে ফিরছেন। তো এবার সেই সময়ে উনি যেটা বললেন যে আমাদের ন্যাশনাল লাইব্রেরির কাছ থেকে একজন ট্রাফিক সার্জেন্ট উনি হাত দেখে ট্যাক্সি থামালেন। তারপরে উনি উঠলেন। মদনদা ড্রাইভারের পাশে সামনের সিটে ছিল। তো ওই ট্রাফিক সার্জেন্ট ভদ্রলোক উনি ব্যাক সিটে বসলেন। তারপরে হলো ট্যাক্সি চলছে, কোনো এর মধ্যে কিন্তু কথা হয়নি। শুধু ওই ট্রাফিক সার্জেন্ট ভদ্রলোক উনি হাত দেখিয়ে ট্যাক্সিতে উঠে বসে পড়েছেন ব্যাক সিটে। গাড়ি চলছে। তো এবার চিড়িয়াখানা পেরিয়ে ঠিক আমাদের রেসকোর্সের কাছে ট্যাক্সিটা এসেছে। তো মদনদা বলছে যে সেই সময় পেছনে ঘুরে ওই ভদ্রলোককে জিজ্ঞেস করতে গেছে যে আপনি কোথায় নামবেন। তো এবার তখন পেছনে ফিরে দেখে ট্যাক্সিতে কেউ নেই। যে ট্রাফিক সার্জেন্ট উঠেছিলেন উনি একদম উধাও হয়ে গেছেন চলন্ত ট্যাক্সি থেকে। এর মধ্যে ট্যাক্সি কোথাও থামেও নি। তো এবার মদনদা বলছে আমি জানি না মানে কি করে উনি মানে কোথায় নেমে গেলেন, কখন নেমে গেলেন, মানে ট্যাক্সি ড্রাইভারও বুঝতে পারেনি, মদনদাও বুঝতে পারেনি। তো এই হলো। পরে অন্যদের কাছ থেকে, সিনিয়র রিপোর্টারদের কাছ থেকে শুনেছি যে ওরকম নাকি শুধু মদনদার সঙ্গে নয়, আরও অনেকের সঙ্গে হয়েছে যে ওরকম একজন ট্রাফিক সার্জেন্ট উনি ঠিক ন্যাশনাল লাইব্রেরির ওখান থেকে উঠতেন আর রেসকোর্সের কাছে এসে ট্যাক্সির মানে উনি ট্যাক্সিতেই উঠতেন। রেসকোর্সের কাছে এসে ট্যাক্সিতে যারা থাকতো ড্রাইভার বা হেল্পার, তারা দেখতো ট্রাফিক সার্জেন্ট আর নেই। এটা নিয়ে দ্য স্টেটসম্যানে আশিস ঘোষ তখনকার রিপোর্টার ছিলেন বা নামকরা রিপোর্টার, উনি লিখেও ছিলেন। তো জানি না মানে এর ঘটনার কি ব্যাখ্যা। তবে হ্যাঁ, সত্যি মদনদার ওই কথাটা শুনে একটু ভয় লেগেছিল। কারণ রাত্রে এরকম আমিও তো ফিরি, কেউ এরকম লিফট, আমি একবার মনে আছে মা ফ্লাইওভারে ওঠা, মানে সল্টলেকের দিক থেকে আসার সময় মা ফ্লাইওভারে উঠছি, সেটা অবশ্য দিনের বেলা ছিল। একজন ওরকম ট্রাফিক সার্জেন্ট হাত দেখিয়ে আমাকে থামিয়েছিলেন। তারপর উনি বলেছিলেন যে আমি মাঝখানে নেমে যাব, একটু নামিয়ে দিন। তো আমি মা ফ্লাইওভারের মাঝখানে ওনাকে নামিয়ে দিয়েছিলাম, কোনো সমস্যা হয়নি। কিন্তু সত্যি রাত্রে কেউ যদি এরকম আমার কাছ থেকে লিফট চান, বিশেষ করে ট্রাফিক সার্জেন্ট, আমার একটু ভয়ই লাগবে। আপনারাও একটু সাবধানে থাকবেন সবাই। একটু বুঝে শুনে গাড়িতে কাউকে তুলবেন, কারণ কখন কি হয় কিচ্ছু বলা যায় না। এমন ঘটনা হতেও পারে যার কোনো ব্যাখ্যা নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন। নমস্কার।